بسم الله بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা কতদিন যেখানে শেষ করছিলাম তারপর থেকে আজকে পড়ব সাবহেডিংটা বা এই চ্যাপ্টারটার নাম ছিল The Belief of Ahlus Sunnah Concerning the Sahaba, Ahlul Bayt and the Caliphs বা খলিফা যারা ছিলেন তাদের ব্যাপারে বিশ্বাস আহলুস সুন্নাহ জামাত বিশ্বাস সাহাবীদের ব্যাপারে সাহাবাদের ব্যাপারে আহলুল বাইত অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মানুষ কারা তাদের ব্যাপারে এবং যারা তাদের ব্যাপারে বা কারা তাদের ব্যাপারে এবং কালিফস বা খলিফাদের ব্যাপারে। তো এখানে আমরা খোলাফায়ে রাশিদিন এবং খেলাফতের সময়টা 30 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই মর্মে যে হাদিস আছে সেই পর্যন্ত আমরা পড়ছিলাম। এখন সেখান থেকে না অনবর পড়ব এই সাহাবীদের সম্বন্ধে আরো কিছু কথা বাকি আছে। এখানে যে চারজনের কথা বলা হয়েছে খোলাফায়ে রাশিদিন এর মাঝে যে চারজনের কথা বলা হয়েছে নেমলি আবু বকর, ওমর, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুম, তাদের পরে যাদের কথা আসবে তারা হচ্ছে আশারা মুবাশশারা যাদের আমরা বলি যে 10 জন, সেই 10 জনের ভিতরে আবার এই 4 জনের নাম আছে। এই 4 জনের পরে বাকি যে 6 জন থাকলেন তাদের কথা আসবে এই 4 জনের পরে। এটাই বলতেছেন এখানে দে আর সুপিরিয়র টু আদার্স among the 10 who were given glad tidings of paradise, যাদেরকে পৃথিবীতে বেঁচে থাকতেই একসাথে একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কথা বলছেন যে যারা জান্নাতি, তার ভিতরে অন্যরা তাদের পরে আসবেন। এদের পজিশনটা একটু বেশি বা একটু কাছের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আচ্ছা, তো দেয়ার বাকিদের কথা বলতেছেন তারা কারা, মানে এই 4 জনের পরে কারা? তালহা বিন উবাইদুল্লাহ, জুবায়ের ইবন আল-আওয়াম, সাদ বিন আবি ওয়াক্কাস, সাইদ বিন জায়েদ আর সাইদ ইবন জায়েদ, আব্দুর রহমান ইবন আউফ, আবু উবায়দা ইবনুল জাররাহ, এই 6 জন। এখন এরা হচ্ছে তার মানে এই উম্মার সবচেয়ে ট্রাস্টওয়ার্দি ট্রাস্টওয়ার্দি ম্যান অফ দিস উম্মা, এই উম্মার সবচেয়ে ট্রাস্টওয়ার্দি যারা তাদের ভিতরে তারা আছেন। মে আল্লাহ বি প্লিজ উইথ দেম অল, তাদের উপর যেন আল্লাহ সবার উপর যেন আল্লাহ রাজি হন। রাদিয়াল্লাহু আনহু আর কি, যেটা বা রাদিয়াল্লাহু আনহুম যেটা আমরা বলি সেটাই বললাম আর কি। আচ্ছা, এরপরে স্ট্যাটাসে হচ্ছেন কারা? বদর সাহাবী যারা। আস্তে আস্তে সার্কেলটা বাইরের দিকে যাচ্ছে একদম কেন্দ্র থেকে। আমি আপনাদেরকে আগে একদিন বলছি, সম্ভবত আপনাদেরকেই বলছি যে একটা বই আমি পড়ছিলাম পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ অফ ইসলাম, বার্নার্ড লুইস বেলা একজন ওরিয়েন্টালিস্ট, ইসলাম বিদ্বেষী অবশ্যই, বাট অনেক গবেষণা করছে ইসলাম নিয়ে, যাই হোক ইহুদি সম্ভবত যদি আমার মনে পড়ে। তো তার একটা বই পড়ছিলাম পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ অফ ইসলাম। তো এখানে আমি বলছিল যে ইসলামে কোনো হায়ারার্কি নাই, মানে নিচ থেকে উপর এরকম বিন্যাস না। কেউ বলে না যে ইসলামে যখন কাউকে খলিফার ক্লোজ বলতে চায় বা রাষ্ট্রযন্ত্রের ক্লোজ বলতে চায় তখন বলে যে হি ইজ ক্লোজ টু দ্য সেন্টার, এটা বলে না যে হি ইজ ক্লোজ টু দ্য টপ। এটা হলো ইসলামের বিন্যাস আর কি। এবং একই সমতলে সবাই অবস্থান করে, খলিফা এবং সাধারণ প্রজাসাধারণ সবাই, এর ভিতর খলিফা এট দ্য সেন্টার। তো যাই হোক, এটা কিন্তু অনেকটা বড় ওয়ার্ল্ড ভিউ বা কি দৃষ্টিতে ইসলাম বা একজন মুসলিম এই পৃথিবীর জীবনকে দেখবে তার একটা বড় ইন্ডেক্স কিন্তু এটা। যাই হোক, তো এখন তারপরে আস্তে আস্তে আমরা বাইরের দিকে যাচ্ছি, কেন্দ্র থেকে বাইরের দিকে যাচ্ছি। তারপরে আসবেন এই 10 জনের পরে, প্রথমে 4 জন, তারপরে বাকি 6 জন মিলে 10 জন। তার বাইরে কারা? বদর সাহাবী যারা। বদর সাহাবীদের অত্যন্ত আলাদা একটা স্ট্যাটাস আপনারা জানেন, কারণ বদর ছিল ইতিহাসের ডিসাইডিং মোমেন্ট, বদরের যুদ্ধ, যেখান থেকে সবাই বুঝছে বা বোঝার যথেষ্ট কারণ আছে যে ইসলাম এই পৃথিবীতে থাকতে আসছে। আচ্ছা, দেন দ্য পিপল হু গেভ দেয়ার অ্যালিজিয়েন্স অ্যাট দ্য ট্রি, ওই যে বললাম আমরা বাইতুর রিদওয়ান যাদেরকে বলে,
তাদের কথা আসতেছে, তারপরে 1400 ছিলেন তাদের নাম্বার, বদর সাহাবীর পরে তাদের নাম্বারটা আসতেছে, দেন দ্য রেস্ট অফ দ্য সাহাবা, এরপরে বাকি সাহাবারা। আর সবাই উপরে আমরা দোয়া পড়বো, রাদিয়াল্লাহু আনহুম বলবো, বা না একজন বললে রাদিয়াল্লাহু আনহু, সবাইকে বললে রাদিয়াল্লাহু আনহুম বলবো। Whoever loves them and prays for them and respects their rights and acknowledges their virtues will be among those who attain success. যারা তাদেরকে ভালোবাসে, যারা তাদেরকে সম্মান করে, যারা অথবা তাদের যে হক আছে সেটাকে সম্মান করে এবং তাদের গুণাগুণ সমূহকে স্বীকার করে, অ্যাকনোলেজ করে, স্বীকার করে, তারাই হচ্ছে সফল কাম। and whoever hates them, মাফ করবেন, whoever hates them and curses them will be among those who are doomed. যারা তাদেরকে ঘৃণা করে, যারা তাদেরকে অভিসম্পাদ দেয়, তারা হচ্ছে যারা ধ্বংস হয়ে যাবে তাদের ভিতরে। এই কথাটা কেন বললেন এখানে? আমাদেরকে মনে করাই দিলেন পৃথিবীতে এমন মানুষ আছে যারা সাহাবীদেরকে গালি দেয়, সাহাবীদেরকে ঘৃণা করে এবং সাহাবীদেরকে সমালোচনা করে। আমি নাম বলতে চাই না, এমনকি সুন্নি মুসলিম বা আমাদের ইসেরদের ভিতরেও আছে, আমাদের র্যাঙ্কসের ভিতরেও আছে, আমাদের পরিচিতের ভিতরে আছে, ডেইলি আমরা উঠি বসি এরকম মানুষের ভিতরে আছে, তারা ধ্বংসপ্রাপ্ত হবে। আহলে সুন্নাত জামা লাভ, এইবার সাহাবীদের ব্যাপারটা গেল। এখন আমরা কিছু সাহাবী খলিফা তাদের ব্যাপারটা গেল, খোলাফা যারা তাদের ব্যাপারটা গেল। এখন আমরা আসতেছি আহলুল বাইত। দেখেন ওইখানে যেটা বললাম যে সাহাবীদেরকে ভালোবাসা, সাহাবীদেরকে তাদেরকে সম্মান করা, এর ভিতর মুসলিম উম্মাহর অনেক ভাগ আছে। প্রথম ভাগটা হচ্ছে শিয়া এবং সুন্নি যে ভাগটা। শিয়ারা আমি আগেই আপনাদের বলছি 5-6 জন ছাড়া বাকি সমস্ত সাহাবীদেরকে কাফের জ্ঞান করে, মনে করে যে তারা মুরতাদ হয়ে গেছিলেন, তারা ঈমান হারায় ফেলছিলেন। আর সেই 5-6 জনই হচ্ছে একমাত্র মানে যারা তাদের শ্রদ্ধেয়, এবং সাহাবীদেরকে গালি দেওয়া, বিশেষ করে ওমর, আবু বকর, ওসমান, এদেরকে গালি দেওয়া। তারা মনে করে যে এরা কোরআনের অনেক অংশ, অনেক কিছু তারা চেঞ্জ করে ফেলছেন, মানে লুকায় ফেলছেন, সরায় ফেলছেন, বা কোরআনের ইন্টিগ্রিটি নাই, ইত্যাদি ইত্যাদি। মানে অন এন্ড অন, মানে আপনি যদি পড়েন আপনি অবাক হয়ে যাবেন। আমরা এগুলো জানি না, এবং বাংলাদেশের, পাকিস্তানের মানুষ বা ইন্ডিয়ার মানুষ একটা শিয়া সুন্নির একটা মিক্সচারের ভিতরে আছে, অর্ধেক শিয়া অর্ধেক সুন্নি। আমাদের নামগুলো দেখেন, আমাদের ট্র্যাডিশনগুলো দেখেন, আমরা মোহরার সময় কি করি, আমরা সহবরাতে কি করি, আমরা মিলাদুন নবীতে কি করি, এগুলো মোস্ট অফ ইট কিন্তু শিয়া এসে পাবে না, শিয়াদের থেকে আগত জিনিস। আপনি আরো নামগুলো দেখেন, আমাদের দেশের ট্র্যাডিশনগুলো দেখেন, আমাদের দেশের বিশ্বাসগুলো দেখেন, এই যে সুফিজম বলেন, তারপরে এই যে পীর মাশায়েখ যে ব্যাপারগুলা, বা কবর পূজা, মাজার পূজা, এগুলো সব শিয়াদের থেকে আসে, বেসিক্যালি শিয়াদের ইয়েগুলো। কিন্তু আমাদের দেশে এসে যেহেতু আমরা ডিফারেন্সিয়েট করি নাই, শিয়া সুন্নি মিলে একাকার হয়ে গেছে। আমাদের দেশে এখানে শিয়া সুন্নি বিয়েও হয়েছে, সমানে হয়েছে। কোনো আমি চিনি, ওনার মা শিয়া, ওনার বাবা ছিলেন সুন্নি, সিলেটে একটা শিয়া পকেট আছে কুলাউড়ায়, এরকম অনেক জায়গায় আছে। কিন্তু একটু ভালো করে পড়াশোনা করলে দেখবেন যে দেয়ার আর রিজনস, যথেষ্ট কারণ আছে যে জন্য আপনি একজন শিয়ার সাথে আপনার মেয়ে বিয়ে দিবেন না, একটা শিয়ার মেয়েকে বিয়ে করবেন না। তাদের এমনকি আমি তো বলছি বেলাল ফিলিদ সহ অনেক বড় বড় ইরা আছেন যারা মনে করেন, নাসিরউদ্দিন আলবানী যেমন ফতোয়া ইসলামে আমার একটা ফতোয়া লাগানো আছে, এক লাইনের ফতোয়া আছে, যে এই খোমেনির একটা লেখার থেকে বলছেন বেস্ট অন দিস, এই যে লেখাটা, মানে ঢালাভাবে সবাইকে না বলে, মানে ধরে ধরে বলতেছেন এই লেখার উপর বেস করে তাকে মুসলিম বলা যায় না, মানে এই উপর ভিত্তি করলে তাকে মুসলিম বলা যায় না, বা এই লেখাকে রেফারেন্স হিসেবে নিলে তাকে মুসলিম বলা যায় না। এই ধরনের ব্যাপার পলিটিক্যাল রিজনে অনেক সময় সেটা বলা হয় না, বা অনেকে বলেন না, কিন্তু যাদের সাহস আছে তারা বলেন এবং সত্য বলেন। আবার সেই না বলার আরও একটা কারণ আছে, যে ঢালাভাবে বলাটা হয়তো ঠিক না, কারণ শিয়াদের একটা সেক্ট আছে, যেমন জায়েদি যারা শিয়া, তারা অনেকটা শাফি মাযহাবের খুব ক্লোজ আর কি, এবং তারা অনেকটাই আলোচনা জামার কাছাকাছি। এই জন্য হয়তো মানে ভালোভাবে বলতে চান না, বাট একটা করে যে আপনি এই ধরেন, তাহলে আপনি দেখবেন যে এগুলো বলার মতো। এবং আমি চেষ্টা করবো আপনাদের একটা ভিডিওর লিঙ্ক দিতে, আপনারা দেখবেন যে তারা কি ধরনের শিরক এবং কি ধরনের কুফরে আর কি আপনার নিমজ্জিত। তাদের ওই একটা জায়গা আছে, কোম বলে একটা জায়গা আছে, ওইখানে আপনার একটা কুয়া আছে, সেই কুয়াতে তারা চিঠি লেখে, তাদের প্রবলেম লিখে ওই কুয়াতে ছাড়ে, ফেলে দেয়।
এবং তারা বিশ্বাস করে তাদের যে হিডেন ইমাম, মানে যে ইমাম হারায় গেছেন, লুকায় আছেন, যিনি আবার আগমন করবেন পৃথিবীতে, অনেক ধরনের বিশ্বাস তাদের। যাই হোক, তিনি ওইসব চিঠিগুলো পান এবং পেয়ে তার মানুষের প্রবলেম সলভ করে দেন। এটা মানে ব্ল্যাটেন্ট শিরক আর কি, যাকে বলে। মানে এই গুণ তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেই না। মানে উনি একদম সমস্ত পৃথিবীর সবকিছু তার নিয়ন্ত্রণে, এরকম একটা ভাব আছে। মানে উনি সলভ করে দেন যার যে প্রবলেম আছে, পার্সোনাল প্রবলেম, পার্সোনাল সাপ্লিকেশন, কোট আন কোট, এগুলো আমি দেখি। আপনাদেরকে ভিডিওটার লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো, আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ। এরপরে আহলুল বাইত, যেটা মানে আল্লাহ রাসূলের ঘরের মেম্বার কারা, এটাকে নিয়েও কিন্তু মুসলিম উম্মাহ ওই আবার দুই ভাগে বিভক্ত। শিয়ারা মনে করে শুধুমাত্র ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং তার সন্তান আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তাদের চেইনে যারা আসছেন তারাই আহলুল বাইত, তাদের সন্তানরা বা ইত্যাদি। কিন্তু আহলুস সুন্নাহ জামা মনে করে যে আল্লাহ রাসূলের সকল ওয়াইফরা আল্লাহ রাসূলের হাউসহোল্ড। অবশ্যই হাউসহোল্ড, আপনি ঘরে থাকতেন, বিছানায় থাকতেন, হাউসহোল্ড হবেন না কেন? তো যাই হোক, এখানে বলতেছেন যে আহলুস সুন্নাহ জামা love Ahlul Bayt, the members of the Prophet's household, in accordance with the words of the Prophet sallallahu alaihi wasallam. ভালোবাসে আল্লাহ রাসূলের কথা অনুযায়ী। আল্লাহ রাসূল একটা হাদিসে বলেন, এই হাদিসটা মুসলিমের হাদিস, যেখানে আল্লাহ রাসূল বলেন যে আমার ঘরের সদস্যদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় পাও, আমার ঘরের সদস্যদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় পাও। অর্থাৎ তাদেরকে ভিলিফাই করো না, তাদের পেছনে লাইগো না, তাদেরকে অপমান করো না, তাদেরকে অসম্মান করো না। কিন্তু দেখেন, মানে যারা আহলুল বাইতকে ভালোবাসা সবচেয়ে বেশি ক্লেম করে, তারাই কিন্তু তাদেরকে অপদস্থ, অপমানিত করছে। যেমন শিয়াদের কথা বলতেছি, তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এমন বাজে ভাষায় গালি দেয় বা এমন কথা বলে যেটা আপনি মুখে আনতে পারবেন না। আচ্ছা, এরপরে আমরা একটু করি, আগাই। তো বলতেছেন যে এখানে যে চেইনটা বলা হয়েছে, যে কি চেইনে আর কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, সেটা বলা হয়েছে যে আল্লাহ চোজ বানু বা বানি ইসমাইলের বংশকে আল্লাহ চুজ করছেন, অ্যান্ড ইসমাইলের বংশ থেকে উনি চুজ করছেন কিনানার বংশ থেকে উনি চুজ করছেন কোরাইশদের, এবং কোরাইশ থেকে চুজ করছেন বানু হাশিম, যারা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গোত্র তাদের, এবং সেখান থেকে বানি হাশিম থেকে আমাকে চুজ করছেন। মানে চেইনটা বললেন না। যাই হোক, এরপরে দ্য মেম্বার্স অফ দ্য হাউসহোল্ড ইনক্লুড হিজ ওয়াইফস, তার আহলুল বাইত যখন আমরা বলবো ইনক্লুড হিজ ওয়াইফস, তাদের স্ত্রীদের, একজন স্ত্রী বলেন নাই কিন্তু, স্ত্রীদের মানে সকল স্ত্রী, হু অ্যাকর্ডিং টু কোরআন আর মাদার্স অফ দ্য বিলিভার্স। এখানে ওই আয়াতটা কোট করবেন, সূরা, দুইটা আয়াত এখানে, সূরা আহজাব 33 নম্বর সূরা 32 এবং 33 নম্বর আয়াত কোট করবেন। এখানকার সবচেয়ে ইম্পর্ট্যান্ট অংশটা আমি পড়ে দিচ্ছি, যেখানে আল্লাহ বলতেছেন, সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ, যেটা আপনারা পড়ে আপনারা চেক করতে পারবেন। আল্লাহ যেখানে বললেন যে একদম আপনার 33 নম্বর আয়াতের শেষটায় আল্লাহ বলতেছেন আহলাল বাইতি বলে সম্বোধন করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফদেরকে। এটা যদি ট্রান্সলেট করি, যে অংশটায় বলছেন সেটা আমি ট্রান্সলেট করি, আল্লাহ উইশেস অনলি টু রিমুভ আর রিচ ফ্রম ইউ, তোমাদেরকে অপরিশুদ্ধতা থেকে আল্লাহ মুক্ত করতে চান, অর্থাৎ তোমাদেরকে পরিশুদ্ধ করতে চান, পবিত্র করতে চান, নিষ্পাপ করতে চান। এটার মিনিং এটা। ও মেম্বার্স অফ দ্য ফ্যামিলি অফ দ্য প্রফেট, এখানে আল্লাহ তাদেরকে নিজে আহলুল বাইত বলে সম্বোধন করতেছে, আল্লাহ সম্বোধন করতেছেন তাদের। এই আয়াতটা যেটা আসছে, যে অংশটা, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি, মানে তাদেরকে কি করে বলতেছেন যে আল্লাহ তো কেবল, ইন্নামা মানে কেবল মাত্র চান যে তোমাদের থেকে অপবিত্রতাকে দূর করতে। এখানে প্লুরাল ইউজ করছেন আল্লাহ, আনকুমু, এবং সবাইকে সম্বোধন করছেন।
আপনি যদি পুরা একটা করতে চান আপনার শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে বুঝবেন। আমি পুরাটাই পড়ি, তাহলে ট্রান্সলেশনটা পড়ি। ও ওয়াইফস অফ দ্য প্রফেট, হে নবীর স্ত্রীগণ, সম্বোধন কিন্তু এখান থেকে 32 নম্বর আয়াত। ইউ আর নট লাইক এনি আদার ওমেন, তোমরা অন্য মেয়েদের মতো না, বা অন্য মহিলাদের মতো না। ইফ ইউ কিপ ইউর ডিউটি টু আল্লাহ দেন বি নট সফট ইন স্পিচ। আল্লাহর প্রতি যদি তোমরা তোমাদের এই ডিউটি মানে তোমাদের বিউটিফুল হও, আল্লাহর আনুগত্য করো, তাহলে নরম স্বরে কথা বলো না। লেস্ট হি ইন হুজ হার্ট is a disease should be moved with desire. নরম করে কথা বলে না। যদি এরকম হয় যে যার মনে আছে, অসুখ আছে, মনের রোগ আছে, সে যদি আবার ডিজায়ার দিয়ে মুভ হয়, মানে আকর্ষণ বোধ করে, সোজা কথা, নরম করে কথা বললে। বাট স্পিক ইন অ্যান অনারেবল ম্যানার, নরম করে কথা না বলো, সম্মানজনকভাবে কথা বলবা। এখানে কিন্তু আবার তুচ্ছতাচ্ছিল্য করা বা অহেতুক মানে করে মানে খারাপ ব্যবহার করা, এটা কিন্তু অ্যাভয়েড করতে বলা হচ্ছে। অনারেবল ম্যানার বলা হচ্ছে। আমার সফট হবে না, মানে ইনায় বিনায় সুন্দর সুরে হবে না, কিন্তু অনারেবল ম্যানারে হবে। যাই হোক, অ্যান্ড স্টে ইন ইউর হাউস, তোমাদের ঘরে। পুরাটাই কিন্তু আল্লাহ রসুলের ওয়াইফদেরকে অ্যাড্রেস করতেছেন, খেয়াল করবেন আপনারা, যে জন্য আমরা বলতেছি যে সকলে ইনক্লুডেড এখানে। অ্যান্ড স্টে ইন ইউর হাউসেস, তোমাদের ঘরে থাকো। আপনি জানেন আল্লাহ রসুলের ওয়াইফদের এক একটা করে ছিল, কোয়ার্টার ছিল, সেখানে থাকার কথা বলতেছেন। অ্যান্ড ডু নট ডিসপ্লে ইউর সেলফ লাইক দ্য টাইমস অফ ইগনোরেন্স, এবং জাহিলিয়াতের মতো করে নিজেদের সৌন্দর্য প্রদর্শন করো না। অ্যান্ড পারফর্ম সালাত, মানে করো, সালাত কায়েম করো। অ্যান্ড গিভ জাকাত, এবং জাকাত দাও। অ্যান্ড ওবে আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার, আল্লাহ এবং তার রসুলকে মান্য করো। আল্লাহ উইশেস অনলি টু রিমুভ আর রিচ, আল্লাহ শুধু তোমাদের থেকে ইম্পিউরিটি, খারাপ গুনার জিনিস বা অশুদ্ধ জিনিসগুলোকে রিমুভ করতে চান, সরায় নিতে চান। এই কথাগুলো বলতেছেন আল্লাহ, মানে এই কাজের মাধ্যমে ফ্রম ইউ ও মেম্বার্স অফ দ্য ফ্যামিলি অফ দ্য প্রফেট, হে আল্লাহ রসুলের ঘরের সদস্যগণ। একদম স্পষ্ট, কিন্তু কোন মুসলিম যত তফসির পড়েন আপনি, কোনোভাবে অন্য কোনোভাবে ইন্টারপ্রিট করার কোনো রাস্তা নাই। এটা আল্লাহ রসুলের সকল স্ত্রীদেরকে আল্লাহ বলতেছে, এবং সকল স্ত্রীদেরকে আল্লাহ এই শেষ অংশটা আয়াতে ডাকতেছেন। এই বলে আহলাল বাইতি, আপনার ডাকা বলতে আহলা যখন বলছেন, তার মানে ওই প্রথমকার ইয়াটা ধরতেছে এখানে। প্রথমে যে ইয়াটা বলছেন যে হে নবীর ইগণ বলে যে শুরু করছেন, ওই ইয়াটাতে ধরতেছে পুরাটা, মানে এটাও ডাক। আপনারা যারা একটু আরবি ল্যাঙ্গুয়েজ দিয়ে, আমার একটু জ্ঞান আছে অল্প স্বল্প, এই যে আহলা বলছেন, আহলাটা হচ্ছে যখন ডাকা হয় কাউকে, যখন ইজাফা হয় এবং ডাকা হয়, এমনি কথাটাকে আহলুল বাইতি, কিন্তু যখন ডাকতেছেন তখন আহলাল বাইতি বলবেন। সেই হিসাবে ডাক দিচ্ছেন, মানে ওই যে ইয়া বলে প্রথম যে ডাক দিচ্ছেন, তার আন্ডারে পুরাটা আসতেছে। আপনারা পড়ে নিন, যে কোনো তফসির, যে কোনো দেখে নিন। এটাকে অস্বীকার করার কোনো রাস্তা নাই। যে অস্বীকার করতে চায় তাকে কোরআন অস্বীকার করতে হবে, এবং শিয়ারা যেখানে যেখানে তাদের সুবিধা সেখানে কোরআনকে অস্বীকার করে, যেখানে তাদের দরকার সেখানে তারা এক্সট্রা সূরা জুড়ে দিতে চায়। আপনাদেরকে গতদিন বোধহয় বললাম যে সূরা বিলায়াত বলে একটা সূরা আছে, সেটা একদম আপনি ছবি সহ দেখতে পারবেন, চাইলে শিয়াদের কোনো দলিলে দেখতে পারবেন। তারা বলতেছে যে এটা কোরআনের অংশ ছিল, কিন্তু এটা সরায় ফেলা হয়েছে, নওয়াজবিল্লাহ। কারণ এটা দিয়ে আমরা কি আল্লাহর কোন আয়াতকে অস্বীকার করতেছি? আল্লাহ যদি সত্যিকার আমরা যেভাবে আল্লাহকে বিশ্বাস করি, সমস্ত সিফাত সহজে আল্লাহকে বিশ্বাস করি, যিনি সৃষ্টির আগে মানে ইটার্নিটি, মানে কি বলবো, মানে আদি থেকে অন্ত, আদির অসীম থেকে অন্তের অসীম পর্যন্ত যার এক্সিস্টেন্স, যার ক্ষমতা, যার ডোমেইন, যিনি পাস্ট প্রেজেন্ট ফিউচার সবকিছু একসাথে জানেন, তিনি বলছেন যে এই কোরআনকে তিনি প্রোটেক্ট করবেন, এই কোরআনকে তিনি নাজিল করছেন এবং এই কোরআনকে তিনি প্রোটেক্ট করবেন। সেখানে আমরা যদি বলি যে একটা সূরা মিসিং কোরআন থেকে, বা মিসিং হয়ে গেছে, বা কেউ সরাই ফেলতে পারছে, তাহলে আল্লাহর ওই আয়াতে যে আল্লাহ বলছেন সূরা হিজরের 15 নম্বর সূরা 9 নম্বর আয়াতে যে আমরা এই কোরআন নাজিল করছি, এখানে জিকির বলছেন আল্লাহ। কোরআনের 55টা নাম আছে, তার ভিতরে জিকির একটা নাম।
তো আমরা এই দিকে নাজিল করছি এবং আমরা এটা প্রোটেক্ট করবো, যেখানে বলছেন সেই আয়াতটাকে মিথ্যা প্রতিপন্ন করা হয়। জাস্ট এই আয়াতটার জন্য কোনো মুসলিম কোনোদিন বিশ্বাস করতে পারে না, বিশ্বাসী মুসলিম, যে আল্লাহর ডোমেইনে বিশ্বাস করে, আল্লাহর ডোমিনিয়নে বিশ্বাস করে, মানে আল্লাহর মুলক যেটা, মুলকিয়াত যেটা, মানে আল্লাহ যে সারা পৃথিবীর মালিক এবং সমস্ত পৃথিবীর সমস্ত কিছু তার নিয়ন্ত্রণে, মহাবিশ্বের, এইটাতে যে বিশ্বাস করে, সে এটা বিশ্বাস করতে পারে না যে এখান থেকে কেউ কিছু সরাইতে পারবে। সে বিশ্বাস করবে যে আপনার আমার হাতে যে কোরআন আছে, সেই কোরআনটা আল্লাহ প্রোটেক্ট করছেন, ডিভাইনলি প্রোটেক্টেড, এবং এর প্রত্যেকটা স্টেপ যেভাবে আপনার কাছে পর্যন্ত আসছে, প্রত্যেকটা স্টেপ আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়েছে, কিন্তু তারা এটাকে অস্বীকার করে। যাই হোক, আসেন আমি এই আয়াতটা পড়লাম, আয়াত দুইটা পড়লাম। আপনার একটু এটার ফন্টটা একটু ছোট, অ্যারাবিক ফন্টটা, যে জন্য আমার পড়তে, অ্যারাবিকটা পড়তে একটু কষ্ট হচ্ছিল, বেশ ছোট আর কি অ্যারাবিক ফন্টটা। যাই হোক, 32-33 নম্বর আয়াত গেল। হিজ ওয়াইফস ইনক্লুড, এখন বলে দিচ্ছেন যে ওয়াইফসদের বললেন আহলুল বাইত, এবং ওয়াইফদেরকে আল্লাহ সম্বোধন করলেন এইভাবে। বাচ্চা কাচ্চারা তো আসে, যারা ছিলেন বা আসেন তারা তো আসেনি, বা নাতি নাতনি অনওয়ার্ড। তার ভিতর ওয়াইফদের ভিতর কারা সেটা এখন বলতেছেন, নামগুলো বলে যাচ্ছেন। এগুলো আমাদের নামগুলো জানা উচিত। আমাদের আমরা অত্যন্ত লজ্জাস্কর একটা অবস্থার ভিতরে আছি মুসলিম উম্মাহ। আমি অনেক হালাকায় মানুষকে জিজ্ঞেস করছি যে বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেকেন্ড ওয়াইফের নাম কি? অলমোস্ট কেউই বলতে পারেন নাই, দুই একটা জায়গা ছাড়া। দুই একটা জায়গাতে হয়তো কেউ বলতে পারছেন, এক একজন, তাও হয়তো 50 জন থাকলে একজন হাত তুলছেন। কিন্তু আমি ওইসব হালাকাতে দেখেন, আমার হালাকাগুলোতে যারা যে কটা অল্প কটা ভিডিও আছে, সিলেটেই মেনলি এগুলো করা, আমরা তো আইসিসির তরফ থেকে কোনো ভিডিও করি না। তো ওগুলোতে এক একটা দেখেন, পেয়ে যাবেন হয়তো, যেখানে আমি জিজ্ঞেস করছি যে হুমায়ুন আহমেদের সেকেন্ড ওয়াইফের নাম কি? সবার মুখে একটা হাসি, সবাই জানেন, মেহের আফরোজ শাওন, আমিও জানি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেকেন্ড ওয়াইফের নাম জানে না। কি লজ্জার কথা! সেই জন্য আমাদের উচিত নামগুলো অন্তত জানা, বা মোটামুটিভাবে মানে মনে রাখা যে নামগুলো কি। হয়তো এক একটা নাম আমরা কখনো ভুলে পড়লেও মানে মোস্টলি জানা উচিত আমাদের। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেকেন্ড ওয়াইফকে এটা তো অতি অবশ্য জানা উচিত। আপনারা চিন্তা করে দেখেন তো, আপনারা জানেন কিনা। আমি নেক্সট দিন বলে দিব, আজকে মানে বললাম না, নেক্সট দিন বলে দিব কে। আপনারা নিজেদের যাচাই করে দেখেন আপনারা জানেন কিনা। আমাকে উত্তর দেওয়ার দরকার নেই, নিজের ভিতরে নিজেকে জিজ্ঞেস করে যে আপনারা জানেন কিনা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেকেন্ড ওয়াইফ কে। আচ্ছা, এখানে ওয়াইফদের নাম দিয়েছেন খাদিজা বিনতে খুয়াইলিদ, আয়েশা বিনতে আবু বকর, হাফসা বিনত ওমর ইবন আল খাত্তাব, হাবিবা বিনত আবি সুফিয়ান, সালামা বিনত উমাইয়া ইবন আল মুগীরা, সৌদা বিনত জামাহ ইবন কায়েস, জাইনাব বিনত জাশ, মাইমুনা বিনত আল হারিস, মাফ করবেন, মাইমুনা বিনত আল হারিস, জুয়াইরা বিনত আল হারিস ইবন আবি দিরার, এবং সাফিয়া বিনত হুয়াই ইবন আক্তাব। এখানে সবাই কথা বলতেছেন যে আল্লাহ তাদের সবাই উপর রাদিয়াল্লাহু আনহা যেটা আমরা বলি সেটা বলতেছেন, সবাই উপরে সেটা আল্লাহই করি। যাই হোক, এখানে হুন্না হবে আর কি, আমরা যেখানে আগে হোম বলছি এখানে হুন্না হবে। আচ্ছা, মানে প্লুরাল যদি একসাথে বলতে চান। আচ্ছা, আহলে সুন্নাহ জামা বিলিভ দ্যাট দে আর পিওর ইনোসেন্ট অফ অল ইভিল। কাদের কথা বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফদের কথা বললাম। তারা পিওর এবং তারা সকল খারাপ জিনিসের ঊর্ধ্বে। দে আর হিজ ওয়াইফস ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড ইন দ্য হিয়ার আফটার। এই জীবনে তারা আল্লাহ রসুলের ওয়াইফ, এবং আখিরাতে তারা আল্লাহ রসুলের ওয়াইফ থাকবেন বা স্ত্রী থাকবেন। এই পয়েন্টেই আসতেছে যে শিয়ারা অথবা অন্যরা যারা তাদের ওয়াইফদের নিয়ে আজেবাজে কথা বলে বা করে, আপনারা দেখবেন যে অনেক ফেমিনিস্ট আছে অথবা অনেক ওয়েস্টার্ন আছে, তারা অনেক ধরনের কথা বলে, অনেক ধরনের কথা বলে তাদের সম্বন্ধে। শুধু চরিত্রের দিকটা আমি বলতেছি না, চরিত্র ছাড়াও এই যে পলিটিক্যাল ইস্যুর কথা বলে বা অন্যই বলে। আল্লাহ তার ডিভাইন উইজডমে এইসব জেনেই তাদেরকে মাফ করে দিয়েছেন এবং তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
তারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হবেন জান্নাতে, সেই ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। সুতরাং সাহাবীদের ব্যাপারে একই কথা, যে সাহাবীদের ভুল ছিল না সেটা আমরা বলি না, কিন্তু আল্লাহ তাদেরকে সমস্ত ভুলের ঊর্ধ্বে মাফ করে দিয়েছেন, মানে ভুল সহকারে মাফ করে দিয়েছেন, এবং তাদেরকে একটা আলাদা এলিভেটেড স্ট্যাটাস দিয়েছেন বা একটা বিশেষ স্ট্যাটাস দিয়েছেন। এটা আমরা মনে রাখবো। আচ্ছা, আহলে সুন্নাহ যারা বিশ্বাস করে দ্য বেস্ট অফ দেম আর খাদিজা বিন খুয়াইলিদ অ্যান্ড আয়েশা আস-সিদ্দিকা বিন আস-সিদ্দিক। তাদের ভিতর আবার যদি আপনি একটু এলিভেটেড স্ট্যাটাস মনে করেন, যে বিশেষ স্ট্যাটাস কার কার ছিল বা কারা ছিলেন, একজন ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ফর ভ্যারিয়াস রিজনস। উনি তার দুঃসময়ের সাথে ছিলেন এবং বড় একটা যখন প্রথম দিকে পারসিকিউশনের সময়গুলায় বড় একটা মানে সান্ত্বনা ছিলেন বা ওনাকে কমফোর্ট করতেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মানবকুলের ভিতরে উনি সবচেয়ে ভালোবাসতেন। ওনাকে জিজ্ঞেস করেছেন দুনিয়াতে আপনি কাকে সবচেয়ে ভালোবাসেন, উনি বলছিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তারপরে বলছিলেন দেন হোম, তারপরে কে, বলছিলেন তার বাপ। একটা হাদিস আছে আর কি। যাই হোক, তো এছাড়াও আরো অনেক কিছু আসছে যে মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেমন অনেক জায়গায় আসছে যে তার প্রতি যে বিশেষ একটা টান ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা অস্বীকার করার কোনো উপায় নাই। এরপরে whoever accuses her of what which Allah has declared her to be innocent is a kafir. দেখেন একটা মূলনীতি বাইরে হয়ে আসছে, এখান থেকে একটা মাসলা বাইরে হয়ে আসছে। আল্লাহ তাকে কোরআনে নিষ্পাপ বলার পরে সূরা নূরের আয়াতে আল্লাহ তাকে যখন সেই স্ল্যান্ডারিং, তার অপবাদের থেকে মুক্তি দিলেন, এটা নিয়ে তো খুব টেনশন ছিল। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় বলেই ফেলছিলেন আয়েশাকে যে তুমি একবার বলো না যে তুমি সরি, বা উনি বলছেন যে না আমি কেন বলবো, যেটা আমি করি নাই সেটা আমি কেন বলবো। এখান থেকে আসে যে দেখেন একজন নবীকে এটা বলতে পারছেন উনি। আপনি যদি ইনোসেন্ট হন, আপনি যদি সত্যের উপর থাকেন, আপনার কারো কাছে মাথা নত করার কোনো কারণ নেই। যে কারো ব্যাপারে বলছেন, যে কোনো ইস্যু, মানে যে পাপ আপনি করেন নাই সেই পাপের জন্য আপনি সরি কেন বলবেন, সেই পাপের জন্য বা সেটার জন্য আপনাকে কেউ কেন দোষারোপ করবে, বা সেইখানে আপনি কেন নতজানু হবেন, হওয়ার কোনো কারণ নেই। তা যে কেউ আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে অ্যাকিউজ করবে যেটা আল্লাহ তাকে ইনোসেন্ট বলেই করছেন, সে কাফির। তাহলে দেখেন শিয়াদের লিটারেচারে আপনি দেখবেন, এমনকি বাংলাদেশে কিছু শিয়াপন্থী সকল সুন্নিদের লিটারেচার দেখবেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা ভেরিফাই করছে। যে ভেরিফাই করবে তাকে বলতেছেন যে কাফির। একটা ফিক বের হয়ে আসছে এখানে, কারণ এটা আল্লাহর স্টেটমেন্ট এগেইনস্ট, সোজা কথা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস এখানে আসতেছে, আমাদের এই চ্যাপ্টারটা প্রায় শেষ। এই হাদিসটা পড়ে আমরা শেষ করব। এটা বুখারীর হাদিস। The superiority of Aisha to all other women is like the superiority of sarid over all other dishes. সারিদ হচ্ছে একটা স্যুপ এর ভিতরে রুটি এবং গোশত দিয়ে বানানো হয়। এক ধরনের স্যুপের ভিতরে রুটি এবং গোশত দেওয়া হয়, সেটা দিয়ে বানানো জিনিস সারিদ। এটা খুব নিশ্চয়ই খুব উপাদেয়। তো বলতেছেন যে সকল ডিশের উপরে সেটি যেরকম সুপিরিয়র, সকল মেয়েদের উপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহার স্ট্যাটাসটা সেরকম সুপিরিয়র। এইখানে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে যা ভালো শুনলাম তার উপর আমল করার তৌফিক দান করুন, এবং আমরা যেন জীবনে ইসলামকে প্রতিষ্ঠিত এবং প্র্যাকটিস করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।